কে হবে বাংলাদেশের রাষ্ট্রপতি? অলরেডি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এবং দিন কিন্তু ঘোষণা করা হয়ে গেছে এবং আগামী 20 আগস্ট কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত অনুষ্ঠিত হবে। এখন এই যে সিচুয়েশনটা বা এই কয়েকটা দিন সামনে রেখে এখন কিন্তু সবারই মনে একটা টান উত্তেজনা, সেটা হচ্ছে কে হতে পারে নেক্সট বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে দুদিন এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। এটা নিয়ে আলোচনা এবং গুঞ্জন চলতেছে। অলরেডি কয়েকজনের নামও কিন্তু প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপরে আছে হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে স্পিকার, বর্তমানে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি পালন করতেছে হাফিজ উদ্দিন, এবং হচ্ছে বিএনপির যে মির্জা ফখরুল উদ্দিন, এরকম অনেক বেশ কয়েকজনের নামও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করতেছে এবং হয়তোবা এই কয়েকজনের ভিতর থেকে একজনকে পিক করে নেওয়া হবে রাষ্ট্রপতির জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রপতি নির্বাচনের কে দায়িত্বটা নিচ্ছে, সেটা হচ্ছে বিএনপি, অর্থাৎ বাংলাদেশ জাতীয় যে বিএনপি যে রাজনৈতিক দলটা আছে বা তারেক রহমান প্রধানমন্ত্রী বর্তমানের, উনি হচ্ছে বিএনপির চেয়ারম্যান। এ যে চেয়ারম্যান হিসেবে ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে যাতে করে এই রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিষয়টা দেখার জন্য। সো এখন কিন্তু টোটালি যে দায়ভার বা ডিক্লিয়ার সিদ্ধান্ত নেওয়ার যে একটা হচ্ছে পসিবিলিটি বা দায়িত্ব, সেটা হচ্ছে তারেক রহমানের উপরে। এখন তারেক রহমান কিন্তু এখন চিন্তা ভাবনায় আছে। এখন পর্যন্ত বিএনপি থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি পাওয়া যায় নাই যে কে হতে পারে সম্ভাব্য বা কাকে নির্বাচিত করা হবে বা কাকে দেওয়া হবে এই রাষ্ট্রপতির দায়িত্বটা। এখন পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালভাবে এরকম নিউজ কিন্তু পাওয়া যায় নাই, বাট গণমাধ্যমের সুবাদে এই কয়েকজনের নাম কিন্তু উঠে আসতেছে। এখন চিন্তা করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 18 মাসের মতন কিন্তু উনি উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা। এরপরে কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর উনি কিন্তু তার যে ক্ষমতা সেটা ছেড়ে দিয়ে রিটায়ারে চলে গেছে। এখন হচ্ছে ওনাকে রাষ্ট্রপতি বানানোর একটা পসিবিলিটি আছে, কারণ ওনার একটা ফেস ভ্যালু আছে সারা বিশ্বে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নোবেল প্রাইজ বিজয়ী, সো অনেকেই কিন্তু তাকে প্রিপেয়ার করতেছে। আবার অনেকে বলতেছে যে বিএনপির যারা হচ্ছে সংগ্রাম করছে রাজপথে ছিল এবং অনেক আগে থেকে, অর্থাৎ বিএনপির বেহাল দশা যে সময় ছিল, যখন কিন্তু বিএনপি খুবই অবহেলিতায় ছিল, তখন যে রাজনৈতিক যে পার্সনগুলা রাজপথে ছিল বিএনপিকে এই পর্যন্ত নিয়ে আসছে। সো অনেকেই কিন্তু চিন্তা করতেছে তাদের মধ্যে একজনকে বানানোর জন্য। আবার অনেকেই ভাবতেছে যে নিরপেক্ষ কাউকে বানানোর জন্য, যেমন ধরেন হচ্ছে হাফিজ উদ্দিন বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, উনিও কিন্তু একজন ভালো বা গুড পার্সন, ওনাকেও কিন্তু সবাই মানে প্রিপেয়ার করতেছে তাকে দেওয়ার জন্য। এখন এটা তো আর বলা যাচ্ছে না কাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে, এটা হচ্ছে টোটালি তারেক রহমান বা প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করতেছে। সো এরকম আলোচনা এবং সমালোচনায় কিন্তু অনেকের নামও কিন্তু আসতেছে। সো এরকম ছাড়াও দিন আপনি একটু সোশ্যাল মিডিয়াগুলো দেখেন বা পত্রপত্রিকা দেখবেন, আরও অসংখ্য 10-12 জনের নাম কিন্তু আসতেছে, বাট এই কয়েকজনের নামে কিন্তু প্রথম সারিতে রয়েছে। সো এখন এটা নিয়ে কিন্তু সবারই মনে একটা গুঞ্জন চলতেছে। সো সাধারণ মানুষের কাছে কিন্তু মিডিয়া বা গণমাধ্যম কর্মী যারা আছে তারা কিন্তু প্রশ্ন করতেছে যে আপনি কাকে দেখতে চান। অনেকের যেন ওপিনিয়ন বা পার্সোনাল যে মতামত সেটা কিন্তু শেয়ার করতেছে। অনেকেই বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকেই বলতেছে হাফিজ উদ্দিন, অনেকেই বলতেছে মির্জা ফখরুল, হচ্ছে এরকম কিন্তু কথাবার্তা উঠতেছে। সো এখন হচ্ছে টোটালি হচ্ছে বিএনপি বা তারেক রহমানের উপর নির্ভর করতেছে কাকে বানানো হবে। যেহেতু নির্বাচন কমিশন থেকে কিন্তু তফসিল অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, আগামী 20 আগস্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং এর আগ পর্যন্ত রাইট নাও বর্তমান স্পিকার যিনি হাফিজ উদ্দিন, উনি কিন্তু এই রাষ্ট্রপতির যে দায়িত্বটা আছে সেটা কিন্তু পালন করতেছে। সো এখন এই যতই দিন যাচ্ছে ততই কিন্তু এটা টান উত্তেজনা বাড়ছে এবং সবারই মনে এখন কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে কে হতে পারে আগামী দিনের রাষ্ট্রপতি। সো এই যে রাষ্ট্রপতিতে যেন অনুষ্ঠিত হবে বা নির্বাচন বলুন বা যেভাবেই হোক যেন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, এটা কিন্তু সংসদের মাধ্যমে নির্বাচন করা হবে এবং সংসদের সবার যেন এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তাদের উপরে বেস করে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হবে। সো আপনার মতামত কি, আপনার অপিনিয়নটা কি আপনি জানান, যেন বাংলাদেশের নেক্সট রাষ্ট্রপতি কে হলে আপনি খুশি হবেন, কমেন্ট করে জানান।